খুব ভালো লাগছে, মন মেজাজ একদম বেশ ফাঁকা ফাঁকা, বেশ সুন্দর আছি, একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স। কারণ ওই কারোর শরীর খারাপ হয়ে যাবে, কেউ আত্মহত্যা করবে, কেউ ডিপ্রেশনে চলে যাবে, কারোকে নাম ধরে বলতে পারবো না, কারোর ছবি চিপকাতে পারবো না, পদবি ব্যবহার করতে পারবো না, ও বাবারে বাবা, এমনকি অন্য কোনো নাম নিয়েও বলতে পারবো না। এই সব থেকে যে আমরা মুক্তি পেয়েছি তার জন্য কিন্তু বেশ রিল্যাক্স রিল্যাক্স লাগছে। বাবা কি বলবো তোমাদের কাছে, ওমা তাও দেখছি অনেকে ভিডিও করছে, কিন্তু না, আমার বাবা হবে না ওকে নিয়ে ভিডিও করা, কেন করতে যাব? হ্যাঁ, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ, একদম যেমন মেয়েটার ক্ষেত্রে তেমন এই ছেলেটার ক্ষেত্রেও সেম। তো জানি না, আমার কিন্তু ভীষণভাবে সন্দেহ রয়েছে যে এটা পুরো একটা পরিকল্পিত ব্যাপার, না হলে পরে কোথা থেকে এলো আমাদের সোনু আর তার সাথে চলে এলো পিউ হিউ শিউ মিউ। এই মিউ মিউ করতে করতে এসে হঠাৎ করে সন্দীপ না বাবা, নাম তো বলা যাবে না, নাম বলা যাবে না, মিত্রবাবু ছেলের বাবা, কোথা থেকে এলো এদের সব মানে পরিচয়গুলো কোথা থেকে উঠে এসছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করো, প্রথম থেকে দেখতাম তো ভিলেজ লাইফ দেখতে দেখতে একটা ভালোবাসা জন্মে গেছিলো সেই ভিলেজ লাইফের ওনারদের ওপরে, কিন্তু এখন দেখছি না, এই ওনারদের মধ্যে মহিলা ওনারটিও যেরকম, পুরুষ ওনারটিও ঠিক সেরকমই, কেউ কারোর থেকে 1 ইঞ্চি কম নয়। কেন দেখো, মা মানে মহিলা ওনার, বাবা নাম ফাম কিছু বলতে পারবো না, মহিলা ওনার, সে কিন্তু 5 বছর সংসার করলো, খেলো দেলো ঘুমালো, একটা প্রোডাকশনও দিয়ে গেল, তারপরেও সে গিয়ে বলছে এই পরিবার নাকি খুব খারাপ, এই পরিবারে থাকা যাবে না, ও নির্যাতিতা, বেরিয়ে গেল। তারপরেও কমিউনিটি পোস্টে কি দিয়ে গেল, আমি অন্য একজনকে ভালোবাসি, তার সাথেই সংসার করব, বিয়ে থা করবো, এখানে আর নয়। তাহলে তার ক্যারেক্টারটা মোটামুটি আমরা বুঝে গেলাম, সে তার বাড়িতে যাচ্ছে, ঘুরছে ফিরছে, বেড়াতে যাচ্ছে, সব কিছু করছে, চরিত্রহীনা একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে তার সাথে। ও মা, যা ওকে বাদ দিয়ে সাপোর্ট করলাম এর হাজব্যান্ডকে, ওরে সর্বনাশ। এদিকে ভাঙা গামলা নিয়ে লোকে আলোচনা করছে, সমালোচনা করছে, আর এদিকে তো ভাঙা কি, গামলা তো নয়, কি বলবো, ভাঙা কলসি, কি বলা যায় বলো তো? এ যদি গামলা হয় তাহলে এ কি, বুঝতে পারছি না একে কি বলা যায়। তো এও তো সেই ফুটো, কোন দিকে যাব বলো? কোথায় আসানসোলে গিয়ে কি ঘটনা ঘটিয়ে ফেললো, গাড়ির মধ্যে এখানে ওখানে সেখানে কি সব করলো, যদিও আমরা চোখে দেখিনি, সবটাই এই দালালদের দিক থেকে শোনা, মানে ওর দালাল, ওর এক্সও হয়নি এখনো, ওয়াইজের যে বউ, তার যে দালালগুলো, তাদের কাছ থেকে শুনেছিলাম। আবার তারপরে এখন আবার চলে এসছে যোগী রানী, মানে যোগা ম্যাডাম, খালি যোগ ব্যায়াম শিখিয়ে যাচ্ছে। কিন্তু তার মুখে যখন শুনছি, আমার হচ্ছে খুব ভালো বন্ধু, মানে ভীষণ ক্লোজ ফ্রেন্ড আর কি, ভীষণ ক্লোজ, এত ক্লোজ যে এখন ওকে প্রাইভেট রুমে ঢুকিয়ে রেখেছে, সিক্রেট রুমে ঢুকিয়ে রাখতে হচ্ছে, মানে বেশ ক্লোজ হয়ে গেছে ব্যাপারটা, বুঝেছো তো? যত ক্লোজ তত সিক্রেট, সব তো আর বের করে দেওয়া যায় না, তাই না? তো আমার না খুব ওই সিক্রেট রুমটা দেখতে ইচ্ছা করে, বিশ্বাস করো, যদি একটু ওদের দুজনের সিক্রেট রুমটা দেখাতো, যেখানে ওরা থাকতো বাচ্চাটাকে নিয়ে, মানে আমাদের কৃষাণুর বাবা আর মা, তারপর কৃষাণুও বলা যাবে না, ছেলের বাবা ছেলের মা, সন্তানের বাবা মা, তারা কোন রুমে থাকতো, সেই রুমটা সাজানো গোছানোর পর কেমন হলো, এটা আমরা কিন্তু বহুদিন ধরে দেখি না, তাই না? বহুদিন দেখি না, ওটাই কি এখন সিক্রেট রুমে পরিণত হয়েছে? তাও বুঝি না। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন আমরা কিন্তু সব ঘরগুলোই ঘুরেছিলাম, সেরকম সিক্রেট রুম কোথাও আমি দেখিনি। আর ওই রকম ডেকোরেশন, মানে যেভাবে যেটাতে দেখায় যোগব্যায়াম শেখানো হয়, সেই রুমের মতো আমি কোনো রুম দেখিনি। জানি না পরে আবার সেটা হয়েছে কিনা, কারণ মানুষকে আর এখন বিশ্বাস করা খুব টাফ ব্যাপার, খুব টাফ। এই মুহূর্তে তুমি কাউকে খুব ওপরে তুললে, পরের মুহূর্তে দেখলে সে তোমাকে মাটিতে পিষে দিয়ে চলে গেছে। বাবা, ভালোবেসে তুমি কাউকে কপালে ফোঁটা দিলে, ভাই ফোঁটা, দেখবে পরের দিন দিদির গলা কেটে একদম সাফ করে দিয়ে চলে গেছে। বাবা, কোনো সম্পর্ক অন্তত ওয়াইটিতে না, না 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 না, কখনো না। ওই বন্ধু ব্যাস, তারপরে আর কিছু নেই। মানে একসাথে কাজ করছি সেই হিসাবে চেনা পরিচিত, বাবা ওতেই সীমাবদ্ধ, তার উপরে গেলেই মুশকিল, তাই না? তবে হ্যাঁ, কিছু মানুষ অবশ্যই ভালো থাকে, যেমন সন্দীপের বাড়ি যখন গেছিলাম তখন সন্দীপদেরকে প্রচণ্ড ভালো লেগেছিল। না, নাম বলতে পারবো না, এই যে আমাদের একটা স্বভাব হয়ে গেছে না, যে এতদিন আমরা নির্দ্বিধায় সন্দীপ করেছি, কিন্তু এখন থেকে 498 জারি হয়েছে এখানেও, যে না, নাম বলা যাবে না, খবরদার কেউ কিন্তু নাম বলবে না, নাম বললেই সমন। দেখুন বাবা, আমাদেরকে কদিন একটু মাপটাপ করে দিন, কারণ আমরা তো অভ্যস্ত ছিলাম, নাম বলে আমরা অভ্যস্ত ছিলাম, তো আমাদের কয়েকটা দিন টাইম দিন, কারণ আমাদের একটু পাল্টাতে সময় লাগবে। কি করব, মানুষ হচ্ছে অভ্যেসের দাস, তো আমাদের একটু পাল্টাতে টাইম লাগবে, আমাদের মুখ থেকে বেরিয়ে যাবে এই সন্তানের বাবা, বাচ্চার বাবা, বরের বউ, বউয়ের বর, এইসব না বলতে আমাদের একটু টাইম লাগবে। আর ওই বেচু খেচু মেচু এসব আমরা বলতে পারবো না, কারণ আমাদের প্রথম থেকেই কোনোদিন বলিনি, তো আমাদের একটু বলতে অসুবিধা হবে, কারণ আমরা না সেকেন্ডে পাল্টে যাওয়া মানুষ আমরা নই। আমরা যেটাকে প্রথম থেকে বলে আসি সেটার ওপরেই স্ট্যান্ড থাকি, সে দীপ্তিদেই হোক, রিম্পাই হোক, ইপসিতাই হোক, মিলিই হোক, আদার্স যারাই আমরা সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, আমাদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু একটাই ছিল, বাচ্চাটা
আর কোনো দিকে মনে হয় না কারোর খুব একটা ফোকাস ছিল, কারণ মা যেখানে এই কাজটা করে বেরিয়ে গেছে তো বাবা তো করতেই পারে। আমি তো সবসময় বলে এসেছি এইটা, যে মা যে জন্ম দিল, মা যার কষ্টের সীমাহীন কষ্ট নিয়ে মা একটা বাচ্চার জন্ম দেয়, সেই মাই যদি ওই বাচ্চা ফেলে চলে যেতে পারে এই কারণের জন্য, তাহলে বাবা কেন পারবে না? বাবা তো তাও 1-1.5 বছর অপেক্ষা করলো, তাই না? তারপর গিয়ে যদি সে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখে, আমার মনে হয় না খুব একটা খারাপ কাজ কিছু করছে। আমি কখনোই বলবো না যে না, তার জীবনে কোনো পার্সোনাল কিছু থাকবে না, অবশ্যই থাকবে, কারণ সে একটা 90 বছরের বুড়ো না যে তার এখন কোনো কিছু প্রয়োজন নেই। আমি এটা কখনো বলিনি আর বলবোও না। কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে সন্তানটা, যে মা ওই সন্তানটাকে পুচকে সন্তানটাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মা যতটা খারাপ, বাবা কিন্তু ততটা খারাপ হতে পারে না, কারণ বাবা প্রতিটা মুহূর্ত ওই বাচ্চা নিয়ে রয়েছে, তার বাবা মাকেও সেইভাবে দেখছে। সে কোথাও অন্য ঘর ভাড়া করে থাকেনি যে না বাবা আমি ওখানে গিয়ে কদিন থেকে আসি, আবার কদিন আমি আমার বাবা মা ছেলের কাছে আসবো, এরকমও সে করেনি। বা প্রতিদিন সে বেরিয়ে যায় না আউটিংয়ে, সেটাও সে করেনি। কিভাবে কি যে ষড়যন্ত্র চলছে এখানে কি বলবো। চলো, ইন্ট্রো দিতে ভুলে গেছি সেই আবার। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো যেটা বলছিলাম, তো সেখানে দাঁড়িয়ে আমাদের ওপর যে বাবা 498 ধারা চালিয়ে দিয়েছে, ধারার নাম আমি বলতে পারবো না, কিন্তু এটা 498 আর কি, বুঝেছো তো? তো এই যে 498 ধারাটা আমাদের উপর চালিয়ে দিয়েছে, এক তো সন্দীপের বাড়ি কেউ যেতে পারবে না, বাবা দিদিটার যাওয়াটাও বন্ধ হয়ে গেল। বলো দেখি, এই দিদি নাকি সব থেকে বেশি ক্ষতিকারক, এই দিদির জন্যই নাকি আজকে ওর এই অবস্থা। আর এই দিদি না থাকলে ওকে চিনতো কে, সেটাই আমরা বুঝতে পারছি না, কি জানি বাবা। এখানে আমি আমার কথাটাই বলতে এসেছি। আমি বাবা বুঝতে পারতাম না, সত্যি করে বলছি, যখন ভিলেজ লাইফ দেখতাম তখন ওই মেয়েটারই ভিলেজ লাইফে সে কি করে, তার দৈনন্দিন কাজকর্ম, তার কথাবার্তা, তার ভালো লাগা মন্দ লাগাগুলো শেয়ার করতো, সেটা দেখতেই যেতাম। কখনো স্বামী স্ত্রীকে দেখতে যেতাম না ভাই, আমি পরিষ্কার কথা বলছি। তো সেখানে এখন স্ত্রী নেই, স্বামীকে দেখছি। স্বামীর ভিডিও দেখতে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। বাবা মা বাচ্চাকে নিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেখাতো, চারপাশটা দেখাতো, ভালো লাগতো। ও মা, এখন আর ওই চ্যানেলে কিছু দেখতে ইচ্ছা করে না, সত্যি বলছি, ওই চ্যানেলটা আর কিছু দেখতে ইচ্ছা করে না। এই চ্যানেলটা, ওই বউয়ের চ্যানেলও যেমন দেখতে ইচ্ছা করে না, বরের চ্যানেলটাও তেমন আর দেখতে ইচ্ছা করে না। কি আছে এদের দুজনের ব্লগের মধ্যে? কিছুই তো নেই। এখন এদের এই নোংরামো দেখার জন্য ভিউজ, যে নোংরামোটা এরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে, আর সেইটা দেখতে গিয়ে আমরা সমন, কেস, আদালত, ধমকি, হুমকি, চমকি শুনে যাচ্ছি। করছে ওরা, আর আমরা হচ্ছি তার ওরা বলতে পারবে কোনো অসুবিধা নেই, কিন্তু করতে পারবে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা বলতে পারবো না। আমরা এতদিন পজিটিভ কথা বলে বলে আমরা এখন খারাপ। তো যাই হোক বাবা, খারাপই থাকি, আমার বাবা ভালো হওয়ার বিশেষ দরকার নেই, কারণ আমি এই ভিডিও, এদেরকে নিয়ে ভিডিও করাটাই বন্ধ করে দিতে ইচ্ছা করে আমার। বিশ্বাস করো, কালকে লাইভে দেখছিলাম, খুব ভয় পেয়েছি আমি বাবা, ভীষণ ভয় পেয়েছি। আমি বাবা এর মধ্যে নেই, সত্যি কথা বলতে কি, আমি বাবা এর মধ্যে নেই। আমি বাবা ভীষণ এইসব ভয় পাই, কেস, আইন, আদালত, আমি খুব ভয় পাই, কারণ আমার তো আর পাশে মাথার উপরে ম্যাডাম নেই, বলো। আমার যদি পাশে একটা এরকম ম্যাডাম থাকতো বা স্যার থাকতো না, আমি ভয় পেতাম না। বিশ্বাস করো, আমার পাশে তো কেউ নেই, আমি একা মানুষ, খুব ভয় পাচ্ছি, আমি ভীষণ ভয় পাচ্ছি। তাই জন্য ভাবছি যে না বাবা, নাম নিয়ে তো করবোই না, একদমই না। তবে বেচু খেচু মেচু এইসব বলতে পারবো না, বড় বিচ্ছিরি লাগে দেখতে। যারা বেচুকে বেচে বেচে খেয়ে খেয়ে আজকে এই জায়গায় এলো, তারা নাকি কোনো ইনকাম করলো না, অথচ আমরা নাকি বাচ্চাটাকে, বাবাকে, মাকে, ঠাকুমাকে, সবকে বেছে বেছে আমরা নাকি রোজগার করলাম। এ ভগবান, তা রোজগার করতেই তো এসছি এখানে, রোজগার করতেই তো এসছি। আর এরা কি করছে? দান করে দিচ্ছে নাকি? যা পাচ্ছে তাকে ওরা দান করে দিচ্ছে। মুক্ত হাসতে দান করুন। আমার তো মনে হয় না এই দিকের কেউ একটা দানের কোনো যোগ্যতা আছে এদের। কাউকে কোনোদিন কিছু দিয়েছে বলে তো আমার মনে পড়ে না, শুধু দাও 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 দাও, দিলাম দিলাম দিলাম, এই ক্ষমতা এদের কারণ নেই। তো যাই হোক, সেটা বড় কথা নয়। তো এখনো পর্যন্ত দুটো এস খুব ভালো, খুব খুব নাকি তারা পেয়েছে, শাস্তি পেয়েছে। তো আমরা তো চোখে কিছু দেখলাম না, তোমরা দেখেছো গো। আমিও এস, জানো তো, আমার নামও এস। তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যখন 3টে এস বলেছে না। আমি কিরে বাবা, আমি আবার ওই এসের মধ্যে আছি নাকি, খুব টেনশন হচ্ছিল। আবার যে বলছিল সেও এস, কি মিল বলো আমাদের মধ্যে। কিন্তু আমি না ভাবছি কোন এস, কোন 3টে এস। তারপর ভাবলাম ওই মনে হয় ওই, তারপরে মনে হয় এটা, তার মনে হয় এটা, এই 3টে এসই হবে। ও মা, তারপর লাইভে গিয়ে বুঝলাম যে ও 3টে এসই। তো আজ যে দুটো এস, আমি এই দিকের এসটাকে বাদ দিলাম, মানে আমাদের দিকের এসটাকে বাদ দিয়ে ওদিককার যে দুটো মারাত্মক এস বা আবার সর্বনাশা এস, তো সেই সর্বনাশা এসের কি কি হয়েছে, কি কি লিগাল স্টেপ নেওয়া হয়েছে, তারা কি কি করলো না করলো কিচ্ছু জানি না, কিছু দেখতে পেলাম না। না পেলাম দেখতে সমন, না পেলাম দেখতে কারাগারে, না দেখতে পেলাম থানায়, না দেখতে পেলাম তাদের চ্যানেল বন্ধ, না উড়ে গেল, না কিছু হলো, কিছুই দেখতে পাইনি ছাতার মাথা। তাই জন্য আমি বেশি ভয়ে আছি। যদি কিছু দেখতাম তাহলে একটু ভয়টা কমতো, যে ও এই করলে এটা হয়। কিছুই দেখতে পাচ্ছি না, আমি কি চিন্তায় পড়েছি বাবা। এস, আর এস নিয়ে বড় চিন্তায় আছি আমি, বিশ্বাস করো। কোন এস কখন পাল্টে যায় কিছু ঠিক আছে বলো দেখি। আমি সত্যি বলছি, আমি খুব টেনশনে এই ভিডিওটা করছি। তারপর যাকে নিয়ে করছি তার নামও এস। কি করবো বলো, এসে জর্জরিত হয়ে গেছে। এসে শুরু, এসে শেষ, এসে সর্বনাশ। এটা জানো তো তোমরা?
এস কিন্তু খুব মারাত্মক একটা ওয়ার্ড, বাংলাতেও বলো আর ইংরাজিতেও বলো। তো এস দিয়ে শুরু, আবার এস দিয়েই হচ্ছে শেষ, আবার এস দিয়ে হচ্ছে সর্বনাশ। তো সেখানে দাঁড়িয়ে এই এসটা হচ্ছে খুব মারাত্মক ব্যাপার, তার মধ্যে আমি আবার একটা এস। তো যাই হোক, সেরকম ভয়ঙ্কর আমি এখনো হতে পারলাম না, এটাই আমার চিন্তা। কিন্তু ভীষণ ভয় পেয়েছি, ভীতু আমি ভীষণ, বিশ্বাস করো ভীষণ ভীতু আমি। কিন্তু বাবা সত্যি নাম ধরে কোনো ভিডিও আর হবে না। ছেলের বাবা বলবে তোমরা, বুঝেছো, আমিও ছেলের বাবা বলবো, বউয়ের বর বলবে, গামলার বর বলতে পারো কোনো না, আবার গামলা বললেও তো লোকে বুঝে যাবে না ওকে নিয়ে ভিডিও করছি, না সেটাও হবে না, গামলা টামলাও এসব বলো না বাবা। কি মুখ বন্ধ করে দিল আমাদের, বাবারে বাবারে বাবা, খুব টেনশন খুব টেনশন। না এগুলো কি আইন থেকে মানে আইনের মানে ধারার মধ্যে আছে যেরকম ভাবে কাউকে নাম বিকৃত করে বলা যাবে না? দেখো আমি তো অনেক কিছু জানি না, বয়স্ক বুড়ি মানুষ, তাই জন্য আর কি জিজ্ঞেস করছি যে এটা কি আইনের মানে ইউটিউবের আইনের মধ্যে আছে যে কাউকে নাম ধরে কিছু বলা যাবে না? তাহলে বাবা বলবো না। দেখো এক নামে তো অনেক ব্যক্তিই থাকে, তাই না? ওইদিকে যোগা বৌদি যদি ওরকম নাম ধরে টাইটেল ধরে বলতে পারে, কোনো ক্ষতি না হয়, যে সন্দীপের জীবনটাকে শেষ করতে এসেছে তার যদি কোনো ক্ষতি না হয়, তাহলে আমাদের কেন হবে? আমি তো বুঝতে পারছি না। তাহলে বন্ধ করতে হলে ওকেও বন্ধ করতে হবে, ও বেশ হেসে খেলে সুন্দর করে করে বলবে আর সবাই ওকে খুব বাহবা দেবে, তা কি করে হয় বলো? সেও তো বারবার দেখছি নাম, 3বার 4বার দেখলাম নাম বলছে। ও বাবা, দেখছে নাকি এডিট করতে শিখিয়েছে, এইখানেও সেই এডিট, এইখানেও সেই এডিট। ও এই যৌবন এডিট যে কবে শেষ হবে আমি আর ভেবে পাচ্ছি না। সত্যি এর ভিডিও এডিটের থেকে যৌবন এডিটটা নিয়ে ভীষণ বেশি এখানে আলোচনা, মানে এডিটিংটা হয়। বিশ্বাস করো, কোথায় সেই কণিকার যুগ থেকে দেখছি, কণিকা নাকি রাত্রি 12টা 1টা 2টোর পর এডিট করতে বসতো, তাও এডিট করতো কে? ওর নাকি ভাসুর। বলো, এও তো আমরা শুনেছি, তাও কিন্তু কোনো শাস্তি না হয়নি। তো ওই অত বড় বড় কেসের যদি শাস্তি না হয়, তা নাম ধরে ডাকার জন্য আমার মনে হয় না খুব একটা বড় শাস্তি হবে। কিন্তু বারণ করেছে যখন, তখন না না আমরা আর সেই কাজটা করবো না বাবা। কিন্তু দেখো এই যোগা বৌদি, এই যে যোগা বৌদি তোমাদের, আমার না, আমার একদম কেউ না, না 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 কেউ না। যদি বিয়েও করে তাও আমি নামও ধরবো না, তাকে কোনো রকম মানে সম্পর্ক দিয়েও ডাকবো না, না একদম না। তো সেই যে যোগা টিচার, সে কিন্তু বেশ দিব্যি সে নাম টাম ধরে এই করে ওই করে গদ 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 হয়ে যাচ্ছে। বাবা সত্যি এর বেলা কোনো দোষ নেই বলো? ও বলতে পারে আমরা বললেই দোষ, হ্যাঁ, যারা আমরা সব কিছুর মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম ওর, আমরা বললেই দোষ হয়ে গেলাম। কি অদ্ভুত খেলা না সেই এস 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 এস, বাপরে বাপ, সত্যি এসের কি খেলা, এসের কি মহিমা বাবা। তো যাই হোক, সবাই তোমরা সাবধানে থেকো। এসে আবার সাবধান, মানে বাংলা ইংরাজিটা ইয়ে করে লিখলে পরে এস দিয়ে লিখতে হবে। তো এসে ভীষণ কষ্ট জানো তো, তো সেই কারণে বলছি এস নিয়ে কিন্তু খুব সাবধান। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য তোমাদেরকে একটু সাবধান করে দেওয়া। আর এস নিয়ে কিন্তু তোমরা কেউ বাড়াবাড়ি করো না, আমি এটা বলে দিলাম। এদিকে এস, ওদিকে এস, ওপরে এস, নিচে এস, আমিও এস। তো যাই হোক, সেটা বড় কথা নয়, তোমরা একটু সাবধানে থেকো, কারণ কার কোথায় কি হবে বাবা আমরা কেউ বলতে পারি না। কেউ বলতে পারি না, ওই জন্য তো আমি ভিডিও কম করি। বাপরে বাপ, এদেরকে বিশ্বাস করা যায়? এরা একদম ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরিয়ে চলে যাবে, বুঝলে? সেই কারণে একদম ছুঁচ, আবার সেই এস দিয়েও হতে পারে। তো খবরদার তোমরা কিন্তু করো না। কি দরকার গো, পরের ছেলে পরমানন্দ তোমাদের বারবার শেখায়, তোমরা কিছুতেই শেখো না। যা খুশি হোক গে, যাক গে যাক, কি দরকার আমাদের? না আমরা থাকবো, খাবো, সিক্রেট রুম দেখবো, না আমরা দেখে গিয়ে ওই খাটে গিয়ে একটুখানি শোবো, কোনোটাই তো করবো না। তা আমাদের মাথা ব্যথা কি? ও যে কোনো যা খুশি তাই করুক না, ভালোবাসতাম, প্রতিদিন ভিডিও দেখতাম, আমাদের মনে যেটা হতো আমরা সেটা প্রকাশ করতাম। যদি ওরকম নোংরামো করে সাপোর্ট করতাম তাহলে দেখতাম আমরা আজকে খুব ভালো হতাম। আমরা চেয়েছিলাম যে মাটা ওরকম ভাবে চলে গেছে, অন্তত বাচ্চাটার বাবাটা অন্তত তার কাছে ঠিকভাবে থাকুক। বাচ্চাটার মাথার উপর থেকে মা বাবার এই নোংরামি দৃষ্টান্ত নিয়ে বাচ্চাটা বড় হবে, এটা আমরা কেউ চাইনি বলেই আজকে আমরাই হয়ে গেছি সব থেকে খারাপ। আর যারা চেয়েছে, যারা দিন রাত্রির বাজে কথা বলেছে, এখনো বলে যাচ্ছে, তারা হচ্ছে গিয়ে সব একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেল। কি করব বলো? ধোয়া তুলসী পাতা তারা খাক, যার যার সর্দি লেগেছে সে তারা খাক, পারলে একটু মধু দিয়ে খাক। কিন্তু এই আমাদেরকে যে এত কষ্ট দেওয়া হলো, আমরা কি খাবো বলো? আমরা কি খাবো? আমরা তুলসী পাতা মধু খাবো না, আমরা একদম বাসক পাতা খেয়ে নেবো, যাতে আর এই কাশি সর্দি জ্বর না হয়, বুঝেছো? আমি তো একদম চেষ্টাই করি না ওদের ভিডিওই দেখার, একদম দেখতে দেখতে ইচ্ছাই করে না এখন। আর কি আছে বলো তো, কি নিয়ে আলোচনা করব? কে সিক্রেট রুমে গিয়ে কাকে রাখছে তাতে আমাদের কি যায় আসে? কিচ্ছু যায় আসে না, করুকে যাক। মা নিজের সামনে, ছেলের সামনেই তো গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, এখানে গিয়ে ওখানে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে থেকে যাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, সবই তো দেখতে পাচ্ছি। তো তাহলে ছেলেকে নিয়ে এত প্রবলেম কোথায়? বাবাকে নিয়ে এত প্রবলেম কিসের? করুক বাবা যা খুশি তাই, আমাদের কি? এ যে করছে মেয়েটা, মানে তো বাচ্চার মা, তাতে আমাদের কি যায় আসছে? ঢ্যাঙ্গা, ওদের কথা বলে বলে শুধু নিজেদের অপমান করা হচ্ছে, আর তো কিছু না। শুধরাতে কি পারবো আমরা? পারবো না। আমাদের কথা শুনে কি শুধরে যাবে? যাবে না। তো দরকার নেই, বয়ে গেল ওদের নিয়ে ভিডিও করতে।
করলাম না, যে ভিডিওগুলো করে দুটো পয়সা রোজগার করব, সেখানে আবার তারপরে সেটা সমনে বেরিয়ে চলে যাবে। কি যন্ত্রণা বলো। এত রোজগার করে কষ্ট করে কেটে কেটে সেটা দিতে হবে ওই উকিলদেরকে। কি যে আমাদের যন্ত্রণা। তার দরকার নেই, সিক্রেট রুমে থাকুক কি কোনখানে থাকুক, হোটেলে নিয়ে গিয়ে রাখুক, ঘন্টা ফরাক করে আমাদের কিচ্ছু যায় আসে না। তোমাদের কি আসে যায়? বলবে না, দুধ বাদ দাও তো। অনেক কন্টেন্ট আছে, অনেক কন্টেন্ট আছে। যে কন্টেন্টের মধ্যে নোংরামো খুঁজে খুঁজে বার করে নোংরা করা হচ্ছে, সেই তাদেরকে নিয়ে কন্টেন্ট করার কি দরকার? কোনো দরকার নেই। যাক, আর বাচ্চাটার জন্য তো কষ্ট হবে, মেন আমাদের তো বাচ্চাটার জন্যই কষ্ট, সেটা মেনে নিতে হবে। কি করা যাবে বলো? স্টেশনে, ফুটপাতে, রাস্তাঘাটে অনেক এরকম বাচ্চা দেখি যার বাবা মা কোনোটাই নেই, জামা নেই গায়ে, ঠান্ডার মধ্যে চুলে জট পড়ে গেছে, মুখ চোখ ফেটে চৌচির, সেইভাবেই ঘুরে বেড়াচ্ছে খালি পায়ে। কি করতে পারি বলো তো? আমরা কি করতে পারি? খুব বেশি হলে যখন যদি হাতে টাকা পয়সা থাকে, একটা সোয়েটার বা একটা জামা বা একটু খাবার কিনে দিই, এর বাইরে তো আমরা কিছু করি না। সেরকমই ভাববো, ভেবে নিতে হবে আমাদেরকে, কোনো উপায় নেই। আমাদেরকে এরকমই ভাবতে হবে, এটাই আমাদের ভাবতে শিখতে হবে, আর কিছু করার নেই। কারণ ভালোবেসে প্রতিদানে কিচ্ছু পাওয়া যাবে না, প্রতিদান চাইও না আমরা। তারপরেও আমরা কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, সাপোর্ট করেছিলাম, ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। ও বাবা, যে যাবে না আর যারা ওকে যেতে দেবে না, তারাই হচ্ছে সবকিছু এখন। তো আমরা কেন? দরকার নেই, দরকার নেই। এরকম করে ছেড়ে ফেলে দাও তো 1 জানুয়ারি থেকে, একদম এরকম বছরের প্রথম থেকে এগুলোকে একদম বিদায় করে দাও। পুরোনো আবর্জনাকে বিদায় করো। যত বিদায় করবে তত নিজেরা রিল্যাক্সে থাকতে পারবে। অনেক কন্টেন্ট আছে এইসব, হ্যাঁ, ছাদারে বেদারেগুলোকে নিয়ে না কন্টেন্ট করলেও চলবে, দেখবও না, শুনবও না, করবও না। এটা হচ্ছে সব থেকে বেস্ট পলিসি। তো চলো, এটুকুনি বলার ছিল। চলো, টাটা।